নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চাকরিটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার হচ্ছে 4/2024, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 17/8/2024, অলরেডি শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট হচ্ছে 16/9/2024। আর আপনারা মডিফিকেশন করতে পারেন কোনো ভুল হয়ে গেলে 17/9/24 থেকে 26/9/2024। এবার কি কি পোস্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা পরপর পোস্ট নোটিফিকেশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখুন যেমন ইসিজি টেকনিশিয়ান আছে, ডিভাইস আছে, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে, আর একটা আছে কিন্তু ফিল্ড ওয়ার্কার। ফিল্ড ওয়ার্কারটা আছে দেখুন কটা, 19টা পোস্ট আছে টোটাল, আর 1376। আর ফিল্ড ওয়ার্কারের কিন্তু আপনি এইচএস পাস থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। প্রতিটা পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো আপনারা পরপর দেখে নেবেন। যে যার পোস্টের জন্য সেরকমই কিন্তু কোয়ালিফিকেশন দেয়া আছে। তো পুরো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি পরপর স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে আপনাদের লাইভ দেখাবো, যাতে আপনারা ফর্মটা খুব সহজভাবে ফিল আপ করতে পারবেন বাড়িতে বসে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন, যাতে এই সমস্ত চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান। তো 10+2 এইচএস পাস থাকলেও কিন্তু ফিল্ড ওয়ার্কের ফর্মটা ফিল আপ করা যাবে। এর জন্য কি কোয়ালিফিকেশন লাগছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু নোটিফিকেশনের 18 নম্বর পেজে যে পিডিএফটা ডাউনলোড করে দেখবেন, 18 নম্বর পেজে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলো পরপর দেওয়া আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন, এই দেখুন অ্যানেক্সার এ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনারা 18 নম্বর পেজটা ওপেন করে ঠিকঠাক করে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন গুলো দেখে নেবেন। আর আমি 10+2 যেটা আছে আপনাদের দেখাচ্ছি, দেখুন ফিল্ড ওয়ার্কার। এই দেখুন ফিল্ড ওয়ার্কার যে পোস্টটা আছে 5 নম্বরে দেখতে পাচ্ছেন, 12 10+2 স্টেজ ইন সায়েন্স উইথ বায়োলজি অর কেমিস্ট্রি। 12 পাস থাকতে হবে, সায়েন্স নিয়ে পড়তে হবে আপনাদের, বায়োলজি বা কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই ছিল এডুকেশন কোয়ালিফিকেশন। আপনারা খুব ভালো করে দেখে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করুন। আর টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখুন, টোটাল ভ্যাকেন্সি আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল 1376, মোট তাহলে 1376টা পোস্ট আছে। তো আমি অনলাইন ফর্মটা ফিল আপ করছি, আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ। আর নোটিফিকেশনের যে পিডিএফ লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এক ক্লিকের মাধ্যমেই কিন্তু ওখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন কম্পিউটারে, তারপরে দেখুন ওপরে জাস্ট লিখবেন rrbapply.gov.in। জাস্ট এই ওয়েবসাইটটা সার্চ করবেন, করার পর আপনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো আপনি প্রথমে মোবাইল নাম্বার, মেইল আইডি, যে পাসওয়ার্ড দিয়েছিলেন, তারপর ক্যাপচারটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর যাদের রেজিস্টার করা নেই তো তারা কি করে রেজিস্টার করে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে আপনাদের ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার সময় নতুন পেজ ওপেন হয়ে গেছে। কান্ট্রি অফ ন্যাশনালিটি প্রথমে আছে, জাস্ট আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। তারপর আছে পার্সোনাল ইনফরমেশন, প্রথমে আছে দেখো ফুল নেম, তারপর রিটাইপ ফুল নেম, হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, নো। তারপরে দেখো ডেট অফ বার্থ আছে, জাস্ট ওই বক্সটাই কিন্তু ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা ক্রিয়েট করতে হবে। তারপরে জেন্ডার দিতে হবে, তারপর ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, রিটাইপ মাদার্স। এরপরে কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে, আধার কার্ডে ভেরিফাই করবে এখানে, তো আধার নাম্বারটা দিয়ে ভেরিফাই ইউজিং আধার করতে হবে। আধার ভেরিফাই এর পরে তোমরা তারপরে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস, তো একটা বৈধ মেল আইডি থাকতে হবে, একটা বৈধ ফোন নাম্বার থাকতে হবে। তো সেখানে ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হয়, এটা তোমরা সবাই জানো। তো ইমেল আইডি লিখে ইমেল ওটিপি করতে হবে, আর মোবাইল নাম্বার দিয়ে মোবাইল ওটিপিতে জাস্ট ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলেই ওটিপি চলে যাবে, সেটা তোমাদের ভেরিফাই করে নিলে। এরপর আছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে, নিউমেরিক ভ্যালু থাকতে হবে। এইসব দিয়ে একটা পাসওয়ার্ড করবে, পাসওয়ার্ড ক্রিয়েট করে সেটা মনে রাখার চেষ্টা করবে বা লিখে নেবে কাগজে। তারপরে ক্যাপচার কোড দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তোমাদের ক্লিক করতে। লাইভ করে দেখাচ্ছি, তোমাদের ধৈর্য সহকারে দেখো। আধার ভেরিফিকেশনটা কিভাবে করবে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট আধার নাম্বারটা দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, জাস্ট দুটো অপশনে ক্লিক দিয়ে ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক থাকলে। দেখো আমি ভেরিফাই ক্লিক করছি, দেখতে পাচ্ছ আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি আর মোবাইল নাম্বার দুটো দিয়ে আমি কিন্তু ইমেল ওটিপি আর মোবাইল ওটিপি জেনারেট করেছি। দেখো মেলে আর মোবাইলেও একটা কিন্তু ওটিপি এসে গেছে, আমি জাস্ট এইগুলো দিয়ে সাবমিট করলে কিন্তু আমি পরের পেজে চলে যাবো। সবকিছু একবার ভালো করে চেক করে নেবে তোমরা, কোথাও কোনো ভুল ত্রুটি যদি থাকে ঠিক করে নেবে। তারপরে কিন্তু প্রিভিউ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখো প্রিভিউ সাবমিট বাটনে ক্লিক করার পর আবার নতুন পেজ ওপেন হয়ে গেছে, ওখানে তোমার ডিটেলস আছে দেখতে পাচ্ছ। সব ঠিকঠাক থাকলে কিন্তু আই হ্যাভ চেক অল ফাউন্ড কারেক্ট, জাস্ট ওখানে ক্লিক করে প্রসিড করে দিতে হবে। তো প্রসিড বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখানে আমার অ্যাকাউন্টটা ওপেন করার জন্য বা লগ ইন করার জন্য আমি আমার ফোন নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেটা
এখানে ব্যবহার করব, ক্যাপচার কোড দেবো, দেওয়ার পরে আমি জাস্ট লগ ইন করবো। আপনারাও সেইভাবেই লগ ইন করবেন। আমি লগ ইন বাটনে ক্লিক করবো। এবার লগ ইন বাটনে ক্রিয়েট করার পরে দেখো তোমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার রিড অফ অল ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে, আর নোটিফিকেশনটাও ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে। দেখো জাস্ট আমি এবার কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। ওখানে তোমাদেরও ক্লিক করতে হবে। অনলাইনে ক্লিক করার পরে কোন কোন পোস্ট এখন অ্যাপ্লাই চলছে, কোন কোন রিক্রুট বেরিয়েছে এখন, এখানে কিন্তু তোমরা সব দেখতে পাবে। তো প্রথমে আছে ভিডিও ক্যাটাগরি সব প্যারামেডিক্যাল, তারপরেই আছে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার, রিপোর্ট মেটেরিয়ালস সুপারিনটেন্ডেন্ট, ডিএমএস, দুটো তাহলে এখন রিক্রুট হচ্ছে রেলে। তো আমি যেহেতু প্যারামেডিক্যালটা করবো তাই জাস্ট ওখানে বাটনটাই ক্লিক করলাম। আর আমাকে কিন্তু আরআরবি কোন জোনের জন্য আমি অ্যাপ্লাই করব সেটা আগে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট জোন করার আগে কিন্তু অবশ্যই কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে ভালো করে দেখে নিও, তারপরে কিন্তু জোন সিলেক্ট করো, ঠিক আছে। দেখুন আমি কলকাতা জোনটাই সিলেক্ট করছি। আপনাদের যে জোনটা পছন্দ সেই মতো জোন আপনারা ভ্যাকেন্সি থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখুন আই অ্যাম নট কারেন্টলি ডিক্লেয়ার বলে ওটাই অপশনটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে তোমাদের আগে যেতে। দেখো তুমি দেখতে পাচ্ছ পরের পেজে তুমি চলে এসছো। তোমরা যে ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময় যেসব তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলে সেসব তথ্যগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, তো সামনে সেগুলো দেখা যাবে। এরপরে তোমাদের কি কি করতে হবে দেখো, তারপরেই আছে দেখতে পাচ্ছ মেরিটাল স্ট্যাটাস, তারপরে আছে রিলিজিয়ন, তারপর আছে মাদার টাং, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম, তুমি কোন ভাষায় এক্সাম দেবে। এখানে পরপর ভাষা দেখতে পাচ্ছ, তোমার যে ভাষায় সেই মতো ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবে। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক কোনো কিছু থাকলে তুমি এখানে দিতে পারো, কাটাকুটির দাগ বা জন্মগত কোনো দাগ থাকলে সেটা এখানে কিন্তু তুমি দিতে পারো। তারপর কমিউনিটি ডিটেলস তোমায় দিতে হবে। তারপরে পোস্টাল অ্যাড্রেস তুমি এখানে দিয়ে দেবে। প্রথমে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে আছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে দেখতে পাচ্ছ স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাড্রেস আছে, তার নিচে দেখো ভিলেজ আছে, পিনকোড আছে। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে তোমরা কিন্তু টিক দিয়ে সেভ বা নেক্সট বাটন করে কিন্তু তোমাদের পরে আগিয়ে যেতে হবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু আগিয়ে যাবে তোমরা। নেক্সট বাটনে ক্লিক করা, দেখো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, আমার পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি করব আধার ডিটেলসটা কমপ্লিট করবো, ঠিক আছে। প্রথমে আছে দেখো ক্যাটাগরি ডিটেলস, সার্ভিস ডিটেল আছে, আর ইউ এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে দেবে, নাহলে না দিতে হবে না। পিডব্লিউবিডি যদি হও দেবে, নাহলে দিতে হবে। এবিসি সার্টিফিকেট থাকলে দেবে, নাহলে দিতে হবে না। তারপরে কিন্তু নিচে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, দেখো তোমরা গুরুত্বপূর্ণ জায়গাটা ব্যাংক ডিটেলস তোমাকে কিন্তু দিতে হবে। তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা রিপিট করতে হবে। করার পরে আইএফসি কোডটা দেবে, আইএফসি কোড দিলেই তোমার নেম অফ দি ব্যাংক, ব্যাংক অ্যাড্রেস টোটাল চলে আসবে। আসার পরে তোমরা সেভ করবে, করে কিন্তু অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করে দেবে। দেখো আমি সবকিছু কিন্তু কমপ্লিট করেছি, করার পরে নেক্সট বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছ আধার ডিটেলস আমার সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাকে কিন্তু এবার এডুকেশন কোয়ালিফিকেশনটা দিতে হবে। প্রথমে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে, এটা প্রথমে আছে দেখো ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস তোমাকে হতেই হবে। দেখতে পাচ্ছ অ্যাড ইউর কোয়ালিফিকেশন সেকশন 2 কোয়ালিফিকেশন বিলো টু ক্লিক অ্যাড বাটন। তো কোনো কিছু কোয়ালিফিকেশন আপনার মাধ্যমিক পাস যে কোয়ালিফিকেশন দেওয়ার পরে কিন্তু তোমরা অ্যাড বাটনে ক্লিক করবে, করার পরে কিন্তু পরের কোয়ালিফিকেশনটা তোমরা তবেই দিতে পারবে। কোয়ালিফিকেশনে দেখো প্রথমে কোয়ালিফিকেশন মাধ্যমিক তো লেখা আছে, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, কোন বোর্ড থেকে পাস করেছো, ডেট অফ পাসিং আর রোল নাম্বার। ডেট অফ পাসিং মাধ্যমিকে তোমরা কোথায় পাবে, মাধ্যমিকের সার্টিফিকেটটা নিচের দিকে পাবে। দেখো আমি সবগুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি। দেখো প্রথমে মাধ্যমিক পাস দিয়েছি, তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা আমার ফার্মাসি নিয়ে যে ফার্মাসি পোস্টটা যেহেতু আমি অ্যাপ্লাই করছি বি ফার্ম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে এইচএসটাও ওখানে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে দেখো তোমরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা দিতে পারো, নাহলে না দিলেও চলবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু তোমার যে ছবি আর সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, আর ছবির সাইজ কিন্তু 30 কেবি থেকে 70 কেবির ভেতরে হতে হবে। আর এর একটা আমি ছবি সিগনেচার কিভাবে তোমরা ঠিকঠাক মাপে করবে তার একটা ভিডিও আমি আমার আগে থেকেই দিয়ে রেখেছি। ওই ভিডিওটা তোমরা দেখলে কিন্তু নিজেরাই খুব সহজভাবে ছবি সিগনেচার মাপটা করতে পারবে। আর সিগনেচারও দেখতে পাচ্ছ 30 থেকে 70 এর ভেতর করতে হবে। আমি এইগুলো আগে থেকে আমার কম্পিউটারে স্ক্যান করে নির্দিষ্ট মাপ করে সেভ করে রেখেছি, সেখান থেকে আমি জাস্ট আপলোড। দেখতে পাচ্ছ আমি ছবি সাইনটা কিন্তু আপলোড করে দিয়েছি। দেখো ছবি সাইনটা আপলোড করেছি, করার পরে দেখতে পাচ্ছ প্রোফাইল ফটো এন্ড সিগনেচার আপলোড সাকসেস। এরপরে তোমাকে সিলেক্ট জোনটা করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ আমি যেহেতু কলকাতা জোন করেছি, দেখো 3 জায়গায় ভ্যাকেন্সি আছে। জাস্ট ওই প্লাসে ক্লিক করে করে কিন্তু তোমাদের প্রেফারেন্স গুলো পরপর সাজাতে হবে। দেখো আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ জাস্ট প্লাসে ক্লিক করে করে তোমরা প্রেফারেন্স সাজাবে। দেখো অর্ডার অফ প্রেফারেন্স অফ এলিজিবল পোস্ট আমি পরপর দিয়ে দিয়েছি, তোমরাও দিতে, প্রতিটা পোস্ট কিন্তু তোমাদের দিতেই হবে। দেওয়ার পরে আই হেয়ার বাই ডিক্লেয়ারে টিক দিতে হবে।
টিক দেওয়ার পরে তুমি প্লেস দিয়ে দেবে, প্লেসটা দেওয়ার পরে কিন্তু প্রিভিউ করে নেবে অ্যাপ্লিকেশনটা। তারপরে প্রিভিউ করে দেখে নিচ্ছি, তোমরাও দেখে নেবে কোথাও কোনো ভুল ত্রুটি যদি থাকে এখান থেকে কিন্তু এডিট করে চেক করে নিয়েছো, নেওয়ার পরে যদি ভুল থাকে এডিট না হলে সাবমিট করে দেবে। তো আমি সাবমিট করে দিচ্ছি। দেখো তারপর দেখতে পাচ্ছ একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন উইল নট বি এবল টু মেক এনি কারেকশন। সাবমিট করার পরে কিন্তু এরপরে তোমরা কোনো কারেকশন করতে পারবে না। তো ঠিকঠাক করে দেখে তবেই সাবমিট করবে। দেখো সাবমিট করার পরে দেখতে পাচ্ছ আমাকে একটা নতুন পেজে নিয়ে চলে এসছে, আপনাদেরও তাই সেম আসবে। তো ওখানে কিন্তু তোমাকে পেমেন্টটা করতে হবে, পেমেন্ট ডিটেলস দিতে হবে, তোমার ওখানে নাম দেখতে পাবে, ফোন নাম্বার, মেল আইডি সবই তোমার শো হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পে এসবিআই পে আছে বা সিএসসি ওয়ালেট আছে। তো আমি পে উইথ এসবিআই ক্লিক করব, তোমাদের সুবিধা মতো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই ক্লিক করো। দেখো প্লিজ নোট বলে একটা মেসেজ আসবে, জাস্ট ওখানে আই এগ্রি করে প্রসিড করতে হবে। দেখো প্রসিড করার পরে দেখতে পাচ্ছ এসবিআই ই পেমেন্টে আমি যেহেতু পেমেন্ট করবো তাই দেখো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, ইউপিআই, পেটিএম এইসবগুলোও দেওয়া আছে। কিন্তু আমি ইউপিআই পেমেন্ট করবো, ওটা খুব পেমেন্ট করা খুবই সহজ, তাই ওটাতেই তোমরা পেমেন্ট করতে পারো। পে আসছে, কিউআর কোডটা জাস্ট স্ক্যান করে, তোমরা সকলেই জানো কিভাবে পেমেন্ট করতে হবে, জাস্ট পেমেন্টটা করে দেবে। দেখো পেমেন্ট আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছ। চাইলে তোমরা এটা একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারো। তারপরে দেখো ব্যাক যে অপশনটা আছে, তো ব্যাক করার পরে আবার তোমরা কিন্তু তোমার প্রোফাইলে চলে আসবে, দেখতে পাচ্ছ মাই অ্যাপ্লিকেশন, ওখান থেকে দেখো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ভিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশনটা আছে, তোমরা ওখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে তোমার সব ডিটেলস এখানে, তো ওখান থেকে একটা কপি কিন্তু অবশ্যই প্রিন্ট করে দেবে। এটা হচ্ছে তোমার প্রিন্ট অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন করলে তার প্রিন্ট আউটটা, এটা তোমাদের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে। এই ছিল আমার আজকের একটি ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ভিডিওটি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ফর্মটি ফিল আপ করতে পারে খুব সহজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।